আসসালামু আলাইকুম। আমার পিছনে যে বাইকে দেখতে পাচ্ছেন চুম্বুক দিয়ে লোহা কুড়িয়ে উঠায়, আমি এই বাইকে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে আমি দেখছি। এখন হঠাৎ করে দেখি আমাদের এলাকায় এই ভাই আসছে। এখন আমি ভাইয়ের সাথে কিছু জিজ্ঞাসাবাদ করবো, ভাইয়ের এই কাজ কত বছর ধরে, এরকম কিছু জিজ্ঞাসাবাদ করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার এই কাজ কত বছর ধরে? আমি 13 বছর করি, 2012 সাল থেকে 2026 সাল এখন শুরু হয়েছে। হ্যাঁ, এখন আমি সারা বাংলাদেশেই করি। ও আমি অনেক ভিডিওতে আপনারা দেখছি। হ্যাঁ, ভিডিওতে অনেক ওই যে মানিকছড়ি বার্তা ভাইরাল করছিল 13 মিলিয়ন, তারপর থেকে অনেক সাংবাদিক আমাকে ভিডিও করছে। আচ্ছা, হঠাৎ আমাদের এই জায়গায়? আমি সারা বাংলাদেশেই যাই। সারা বাংলাদেশে? ও এইদিকে আমি মানে আমাদের কক্সবাজার, বরিশাল, খুলনা, বিভিন্ন দেশ কাজ করি। আমি চুরি করি না। না, এটা তো কাজ। এই যে এই কাজটা করার মানে কি আমাদের পরিবেশের জন্য একটা রক্ষণীয় একটা কাজ। কারণ এই দেখেন আপনি অনেক কিন্তু প্যারেক, এরপরে এই যে ব্লেড, এগুলো দিয়ে কিন্তু মানুষের অনেক ক্ষতি হতো, পায়ে ঢুকে। এগুলো একটা দেশীয় সম্পদ, আমি উদ্ধার করতেছি। এটা একটা মনে করেন উঠায় না। এটা এই যে আমাদের যেমন আপনি আর আমি বললে তো আর হবে না, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। এটা ভালো কাম, এটা ভালো উদ্যোগ। আগে এটা সরকারের কাছে একটা কিছু একটা মানে কিছু একটা চাই। কাকা, আপনি আমাদের এই পানি ট্যাঙ্কি আসছিলেন কবে? আরো কয়েকবার আসেন, প্রতি বছর একবার আসি। প্রতি বছর একবার? পানির ট্যাঙ্কি মতলব, তারপরে আপনার মুন্সিরহাট, তারপরে বাবুরহাট, সব জায়গাতে আমি প্রতি বছর একবার আসি। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি খুলনা বাগেরহাট, ফকিরহাট থানা, বড় বাহির জায়গা। ও, আপনি পুরো অল বাংলাদেশই ঘুরে? অল বাংলাদেশের চম্বক মামুন নামে আমি আমি অনেক ভিডিওতে আপনাদের দেখছি। আপনার অনেক ভিডিও আমি দেখি। আমি একটা মানে সময় টিভির ভিতরে আপনাকে দেখাইছিল সময় না, আর টিভি। হ্যাঁ, তারপরে আপনার মনে করেন এনটিভি, কালের কণ্ঠ, কালবেলা, এগুলির আমি দেখছি। আমি ভাইরাল হয়েছিলাম মানিকছড়ি বার্তা, খাগড়াছড়ি থেকে। আমি দেখছি প্রায় মানে 1 মাস আগে আপনার ভিডিওটা দেখছি। এখন দেখি আপনি আমার সামনে। আমি পুরো সারা বাংলাদেশ যাই তো, আল্লাহ দিলে সবার সাথে দেখা হবে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সবাই দোয়া করবেন। আচ্ছা ভাই, আর যারা ফ্রেন্ড ফলোয়ার, ওনার এই পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। জি ভাই, যাতে উনি একটু এগিয়ে যেতে পারে। আচ্ছা, এই দেখেন এই ভাইয়ের ব্যাগের ভিতরে কি পাইছে? এই যে এগুলো দেখেন, এই যে এখানে কিন্তু অনেক ব্লেড আছে, যেগুলো দিয়ে আমাদের পায়ে কিন্তু ঢুকতে। এই যে 5 কেজির উপরে সংগ্রহ করলাম 1 ঘন্টার ভিতরে। 5 কেজি এই কত টাকায় আপনি বিক্রি করতে পারবেন? 5 কেজি 200 টাকা, 40 টাকা কেজি। আপনি মানে পানি ট্যাঙ্কিতে এই পর্যন্ত আছেন প্রায় হাফ কিলো রাস্তা, এবং জি হাফ কিলোর ভিতরে 5 কেজি পাইলাম। আলহামদুলিল্লাহ ভালো। 1 কিলো হাঁটলে 10 কেজি। 1 কিলো হাঁটলে 10 কেজি। পরিশ্রম কখনো ছোট হয় না, আর সততার উপার্জনের যে তৃপ্তি, তা ওনাকে দেখলেই বোঝা যায়। একটা সাধারণ রশির মাথায় চুম্বক বেঁধে পুরো রাস্তা হেঁটে উনি লোহার টুকরো সংগ্রহ করেন। তীব্র রোদ কিংবা ক্লান্তি কোনো কিছুই ওনাকে থামাতে পারে না। চুরি, বাটপারি কিংবা ভিক্ষা না করে উনি নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে খেটে খাওয়া মানুষগুলোই আসলেই আমাদের সমাজের আসল হিরো। আর আমি ওনার মতো সততাজনক মানুষদেরকে স্যালুট জানাই, আর ওনার পরিশ্রমকেও আমি স্যালুট জানাই। আর আপনারা একটু গভীরভাবে ভাবেন তো, সাধারণ পথচারী এবং গাড়ির টায়ার কতটা নিরাপদ হয়ে উঠেছে। উনি চুম্বক দিয়ে যে লোহা উঠায়, এ লোহার ভিতরে অনেক প্যারেক এবং অনেক ব্লেড থাকে। এই প্যারেক এবং ব্লেডের জন্য কিন্তু আমাদের মতো সাধারণ পথচারী এবং গাড়ির টায়ারে ঢুকে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ওনার চুম্বকের মাধ্যমে ওনার জীবিকা এবং আমাদের বড় ধরনের একটা উপকারও করলো। আর দর্শক, আপনারাও বুঝতে পারছেন ওনার কাজের উপকারিতা কি। আর আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।